দুনিয়ায় হাজারো ভাষা আছে, কিন্তু নীরবতা আর হাসি, এই দুই ভাষাই হচ্ছে সব থেকে শক্তিশালী। তুমি কি কখনো খেয়াল করেছো, তোমার চারপাশে কিছু মানুষ আছে যারা কখনো বড় আওয়াজে হাসে না, কোনো তর্কে জড়ায় না, এমনকি অকারণে কোনো মন্তব্যও করে না। তাদের মুখে সবসময় একরকম শান্ত আর একটা মুচকি হাসি লেগেই থাকে। তারা কিছু বলে না, তাদের চুপ থাকে দেখে অনেকে ভাবে হয়তো এই মানুষগুলো জীবনের খেলায় খুব পিছিয়ে আছে, কিন্তু সত্যটা একদমই উল্টো। যারা কিছু বলে না, শুধু মুচকি হাসে, তারা হয়তো সেই মানুষ যারা তোমার জন্য সব থেকে বেশি ভাবে, কিন্তু সব থেকে কম শব্দ করে, নীরবে। তাই পরের বার কেউ শুধু মুচকি হাসলে তাকে অবহেলা করো না। হয়তো সেই হাসির ভিতরে আছে তোমার জন্য লুকানো ভালোবাসা, দোয়া আর অদৃশ্য সমর্থন। ধরো, এক ছেলের বাবা অসুস্থ, শেষবার দেখা করতে হাসপাতালে গেল। বাবা কথা বলতে পারছিল না, শুধু ছেলের দিকে তাকিয়ে মুচকি একটু হাসলো। সেই হাসি ছিল কি জানো? সেই হাসির মানে ছিল, তুমি পারবে, আমি তোমার উপর ভরসা রাখি। তুমি বাসে যাচ্ছ, একজন ক্লান্ত মানুষ, হতাশ মানুষ বসে আছে। সামনে বসা বৃদ্ধ তাকে দেখে মুচকে হাসলো। কোনো কথা বলল না, কিন্তু সেই হাসি যেন বলে দিল, তুমি একা নাও, জীবন এখনো অনেক সুন্দর। এক মেয়ে তার সঙ্গীর দিকে তাকিয়ে হাসে, কিছু বলে না। সেই হাসির ভিতরে ছিল কষ্ট, অপূর্ণতা আর অপেক্ষা, যা হয়তো কখনো বলবে না, যদি তুমি নিজে থেকেই সেটা না বুঝো বা বোঝার চেষ্টা করো। সব হাসি একই অর্থ বহন করে না, বোঝার চেষ্টা করো। নীরবতা মানে শূন্যতা নয়, বরং গভীরতা। কারো হাসিকে অবহেলা করো না, কারণ তাতে লুকিয়ে থাকতে পারে সমর্থন, ভালোবাসা কিংবা তোমার জন্য প্রার্থনা। দুনিয়ার সব মানুষ একইভাবে প্রতিক্রিয়া দেয় না, কারো মুখে সবসময় হাসি, রাগ, অভিমান, আর কেউ নীরব পর্যবেক্ষক। তারা দেখছে, শুনছে, কিন্তু কম কথা বলছে। এই চুপচাপ মানুষদের ভেতরে থাকে এক বিশাল সমুদ্রের মতো গভীরতা, যা সবাই মাপতে পারে না। তারা নিজের কথা সহজে কাউকে বলে না, তারা প্রতিক্রিয়া দেওয়ার আগে ভেবে নেয়, আমি যা বলবো সেটা কি সত্যিই প্রয়োজনীয়, এটা কি কাউকে সাহায্য করবে নাকি আঘাত করবে। তাদের নীরবতা অনেক সময় ভুল বোঝা হয়, মানুষ ভাবে সে নিশ্চয়ই কিছু মনে করছে না, কিন্তু আসলে অনেক সময় নীরব মানুষই সব থেকে বেশি অনুভূতি ধারণ করে, যা অনেকেই বুঝতে পারে না। নীরব থাকা কোনো দুর্বলতা নয়, বরং অসাধারণ এক শক্তি। যারা বেশি চিৎকার করে তারা প্রায়ই নিজের ভেতরের ভয় ঢাকতে চায়, কিন্তু যারা চুপ থাকে তারা জানে কথা বলার সময় খুব কম, কিন্তু কাজ করার সময় অনেক বেশি। তারা তাদের শক্তি নষ্ট করে না অপ্রয়োজনীয় বিতর্কে, বরং তারা পর্যবেক্ষণ করে, শেখে, তারপর সঠিক মুহূর্তে কাজ করে। একটা মুচকি হাসি অনেক কিছুই বলতে পারে, আমি বুঝেছি কিন্তু বলছি না, আমি যা ভাবছি তা হয়তো পুরো সত্যি নয়, আমি তোমার কথায় কষ্ট পাইনি, শুধু তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাদের হাসি আসলে এক ধরনের প্রতিক্রিয়া, কিন্তু সেটা রাগের, ক্ষোভের নয়, বরং পরিপক্কতার, জ্ঞানের পরিপক্কতার। এই মানুষগুলো জানে মানুষ সবসময় কিছু না কিছু বলবেই। আজ তুমি যা করছো কেউ বলবে সেটা ভুল, কাল তুমি চুপ থাকলে বলবে তুমি দুর্বল। তারা বুঝে গেছে অন্যের মুখ বন্ধ করা যায় না, কিন্তু নিজের মন শক্ত রাখা যায়। তাই তারা শুধু মুচকি হাসে, কারণ সেই হাসি দিয়ে তারা বলে, তুমি তোমার পথে, আমি আমার পথে। তাদের বড় একটা গুণ হলো ধৈর্য। তারা তাড়াহুড়া করে নিজের পক্ষে সাফাই গায় না, তারা প্রমাণ করে দেয় না কথায় কথায়, তারা প্রমাণ করে দেয় কাজে। তারা বিশ্বাস করে সময়ই সবার চোখ খুলে দেবে, কারা সত্যি আর কারা মিথ্যা। যারা কম কথা বলে তার ভেতর ভেতর অনেক কিছু অনুভব করে। হয়তো তারা কষ্ট পেয়েছে, কিন্তু সেটা দিয়ে তারা নিজেদের ভাঙেনি, বরং গড়েছে। তাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা তারা নীরবে বুকে জমিয়ে রেখেছে, ঠিক সময়ে সেগুলো শিক্ষা নিয়ে এগিয়ে গিয়েছে। তারা বুঝেছে সবার সাথে নিজের সব কথা শেয়ার করার দরকার নেই। তুমি খেয়াল করলে দেখবে, যাদের মুখ শান্ত একটা হাসি লেগেই থাকে, তাদের পাশে বসলে এক ধরনের প্রশান্তি পাওয়া যায়। তারা অযথা উত্তেজনা তৈরি করে না, বরং নিজেদের উপস্থিতি দিয়ে একটা নিরাপদ পরিবেশ তৈরি করে, যেখানে মানুষ নিজেকে নিরাপদ ভাবে। প্রতিটি মানুষ কোনো না কোনো লড়াই লড়ছে, কিন্তু নীরবে। এই নীরব মানুষরা তাদের লড়াই বড় করে দেখায় না, তারা কাউকে বোঝানোর চেষ্টা করে না আমি কি কষ্টের মধ্যে আছি।
তারা শুধু নিজের মতো করে লড়ে, নিজের মতো করে জেতে, আর শেষে শুধু মুচকি হাসে। তুমি যদি এমন একজন মানুষ হও যে কম কথা বলে, শুধু মুচকি হাসে, তাহলে মনে রেখো তুমি দুর্বল নও। তুমি অন্যদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ তুমি শিখে গেছো সব কথা বলার প্রয়োজন নেই, সব যুদ্ধ লড়ার দরকার নেই, সব সময় উত্তর দিতে নেই। সময় এক সময় উত্তর দিয়ে দিবে। তোমার মুচকি হাসি তোমার সব থেকে বড় অস্ত্র, কারণ সেই হাসির ভিতরে লুকিয়ে আছে অভিজ্ঞতা, ক্ষমাশীলতা আর অপরিসীম ধৈর্য। যারা তা বুঝবে তারা তোমাকে সম্মান করবে, আর যারা বুঝবে না তাদের জন্য তোমার চুপ থাকাই যথেষ্ট। আর মুচকি একটু হাসি।